আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মনটা খুব খারাপ, দেশের এই অবস্থা। আমার সোনার বাংলাদেশ ভালো নেই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর কাছে দোয়া করেন যেন দেশটা খুব তাড়াতাড়ি আগের অবস্থা ফিরে আসে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব সহজ পদ্ধতিতে মজাদার বিস্কুট তৈরি করার পদ্ধতি। এখানে বিস্কুট তৈরি করার জন্য 2টো ডিম, স্বাদ মতো চিনি নিয়েছি, এই কাপের পরিমাণে 1 কাপ, হাফ কাপ তেল, 1 চিমটি পরিমাণে লবণ, 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার উদ্দেশ্য হলো ডিমের যে আষ্টে গন্ধটা ওটা যেন বিস্কিটে না লাগে, সেজন্য আর কি দেয়া। এখন সুন্দর করে ভালো করে ফেটে নেব। খেয়াল রাখতে হবে ডিমটা যেন গলানো ভালো হয়। খুব সুন্দর হয়েছে দেখুন। চিনিটা মিশে গেছে, এখন ময়দা দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। ময়দাটা আমার আরও লাগতে পারে, আমি পরে দিয়ে নিব। প্রথমে আমি আগে ভালো করে মাখিয়ে নিই, সুন্দর করে মাখিয়ে নিব। যারা আমার চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। এখানে দেখলাম ডোটা এখনও ভালো করে হয়নি, তাই জন্য আরেকটু ময়দা নিয়ে নিলাম। আপনারা একবারে ময়দা দেবেন না, একবারে ময়দা দিলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে, আস্তে আস্তে ময়দা দিয়ে করবেন। এইভাবে বিস্কিট বানিয়ে খাবেন, অসাধারণ টেস্ট লাগে। আমাদের ডোটা প্রায় কমপ্লিট, ভালো করে ছেনে নিব। আমি বরাবরই বলি, আমি রান্নায় কিন্তু আলাদা কোনো মশলা কিংবা আলাদা কোনো কিছু ব্যবহার করি না। বাসায় যেটা থাকে সেটা দিয়ে রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারাও বাসায় সহজভাবে তৈরি করে জিনিসটা খেতে পারেন। আমার মূল উদ্দেশ্য হলো এটা। ডোটাকে আমি রোল করে নিলাম বিস্কুট বানানোর সুবিধার্থে, এবং সুন্দর করে এখন সাইজ মতো চাকু দিয়ে কেটে নেব। বন্ধুরা, আমার ভিডিওতে লাইক খুব কম পড়ে, আপনারা ভিডিওটা দেখলে প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ডোটা কাটার পর এমন হয়েছে, এখন সরাসরি তেলে দিয়ে দিব। অল্প আঁচে ভেজে নিতে হবে, ফুল আঁচ দিলে বিস্কিটের এক সাইডে পুড়ে যাবে। অল্প আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজতে হবে। আমার বিস্কুট প্রায় কমপ্লিট, দেখেন কি সুন্দর ফুলেছে। এই বিস্কুটটা বাসায় তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে খুব কম সময় লাগে এই বিস্কুটটা তৈরি করতে। ভালো থাকবেন আর আমার দেশের জন্য দোয়া করবেন, আর রক্তক্ষয়ী না হয়, আর কোনো বাবা মার বুক যাতে না খালি হয়। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।